জুলাই সনদের ব্যাপারে আমরা অনেক আগেই আমাদের প্রথম যে প্রস্তাব ছিল তাদের সেই প্রস্তাবে আমরা আমাদের মতামতগুলো আমরা দিয়ে দিয়েছি বহু আগে, এটা প্রায় পরে বলছি, এটা আমরা দিয়ে দিয়েছি। ঘোষণাপত্রের ব্যাপার ছিল, সনদ ছিল না, এটা আমরা দিয়েছি। তখন তারপর থেকে কোনো কিছু এটা তারা সরকার বলেছিল, দায়িত্ব নিচ্ছিল যে তারা এটা করবে, কিন্তু এখন পর্যন্ত তারা সেটা আনেনি। আমরা যে কোনো সময় যে কোনো ব্যাপারে আলোচনা করতে প্রস্তুত সবসময় ছিলাম, এখনও প্রস্তুত আছি। এই ব্যাপারে আমাদের কোনো সমস্যা নেই। ঐকমত্য কমিশন যতটা বলছে, আমরা সংবাদ সম্মেলন যখন হয় ঐকমত্য কমিশন, তখন দেখি যে বিএনপি ছাড়া বাকি দলগুলো সবকিছু আপনাদের উপর চাপায়। এইটা কেন? মানে এটা আপনারা বলবেন কেন? তারা বলবে, আমরা কি করে বলবো? দলগুলো বলছে তারা একমত, কিন্তু বিএনপি একমত না। আমরা তো আপনাদের সামনে সমস্ত অথেন্টিক ডকুমেন্টস দিয়ে তুলে ধরলাম, প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে আমরা একেবারে ডাটা স্ট্যাটিস দিয়ে তুলে ধরেছি, তাই না? সুতরাং এই ক্ষেত্রে আর কোনো প্রশ্ন থাকা উচিত নয়। জনগণের মধ্যে একটা প্রত্যাশা, নির্বাচন নিয়ে একটা কুয়াশা ছিল, টাইম ফ্রেমটা সেটা কেটে গিয়েছিল বলে আমাদের কাছে বা অনেকের কাছে মনে হয়েছিল দেশবাসীর কাছে। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেভাবে বলা হচ্ছে, নতুন রাজনৈতিক দল সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে, যে সংস্কার এবং জুলাই সনদ এগুলোর বাস্তবায়ন ছাড়া আসলে নির্বাচন হতে পারে না, নির্বাচন নিয়ে। তো এই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে যখন মানুষের মধ্যে একটা প্রত্যাশা সৃষ্টি হয়েছিল, তখন আবার এই সংস্কার ইস্যু, জুলাই সনদ নিয়ে যে বার দেওয়া হচ্ছে, এই নির্বাচনটাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে না, আপনারা সেটা মনে করেন? আমরা তো আপনাদেরকে পরিষ্কার করে বলেছি যে আমরা মনে করি যে জনগণ নির্বাচন চায়, এটা বহুবার বলেছি, এখনো বলছি। এবং আমরা মনে করি যে যেটা আপনার নির্ধারিত হয়েছে, একটা আলোচনা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং প্রধান উপদেষ্টার মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচনের অনুষ্ঠানের, আমরা আশা করি যে সেই লক্ষ্যেই দেশ এগিয়ে যাবে। আমরা দেখেছিলাম যখন প্রধানমন্ত্রী মেয়াদকে বিএনপি বলল 10 বছরে তারা রাজি হয়েছে, তখনই ঐকমত্য কমিশন বলল যে এনসিসি সিদ্ধান্তের আগে আসলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। তো এই ধরনের অনেকগুলো বিষয় দেখি, যেরকম উত্তরটা আপনাদের দিকে থাকে, বেশ কিছু বিষয় দেখি যে চাপ তৈরি করার এক ধরনের চেষ্টা চলে। যদি এটা একটু আপনারা একসাথে প্রধানমন্ত্রী মেয়াদের মানতে রাজি হয়েছেন, অন্য একটা শর্ত জড়িত, এটাও তাদেরকে একটা বাধ্য করছেন বা এক ধরনের প্রেশারাইজ করছেন। একসাথে বিষয়টা ওনারা যেভাবে বর্ণনা করেছেন সেটাতে কিছু অস্পষ্টতা আছে। আমরা পরিষ্কার বলেছি দেশে যাতে পুনর্বার কোনো স্বৈরাচারের উৎপত্তি না হয়, উৎপাদন না হয়, ফ্যাসিজমের কোনো উৎপাদনের ব্যবস্থা না থাকে, সেই জন্য পৃথিবীর কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার কোনো নজির নাই। এত সত্ত্বেও আমরা বলেছি যে কোনো ব্যক্তি, বিএনপির উচ্চ পর্যায়ের স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকবেন না। এটা সাথে আমরা এটা বলেছি প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগকে কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনার স্বার্থে তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে, সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি। এটাই ছিল আমাদের শর্ত। আপনি তো প্রায় না, আমরা আশা করি আমরা একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো। আলাপ আলোচনা হচ্ছে, তবে এটা দীর্ঘ আলাপ আলোচনা আমাদের কাম্য নয়। এই বিষয়ে আরো অল্প সময়ের মধ্যে সবার সাথে আলোচনা করে মানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, সাংবিধানিক বিষয়গুলোতে ঐক্যমতে আসা যাবে। আসতে পারলে ভালো, আমরা আশাবাদী।